যেতে পারেন। আর আমরা 30 বছরে কেন ইনভ্যালিড হয়ে যাব বাংলাদেশে? বাংলাদেশ বিশ্বের একটা দারিদ্র পীড়িত দেশ। আমরা বলি উন্নয়নের রোল মডেল। কোথায় এই উন্নয়ন? বেকারদের সঙ্গে প্রহসন, বেকারদের সঙ্গে বারবার এই স্বেচ্ছাচারিতা আমরা মেনে নিতে পারবো না। আমাদেরকে সচিবালয়ে যেতে বলেন, সচিবালয়ে যে আমাদেরকে মুনা ঝুলিয়ে দিয়ে এই 12 বছরের আন্দোলনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বারবার আজকে দেখা গেছে এই মাহাথির মোহাম্মদ 92 বছর বয়সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। বয়স আসলে কোনো ফ্যাক্ট না, এখানে ফ্যাক্ট হচ্ছে আপনার যোগ্যতা, আপনার দক্ষতা। আপনার দক্ষতা যোগ্যতা যদি থাকে তাহলে কেন আপনার এই রক্তে মাংস করে একটা মানুষকে 30 বছরে ইনভ্যালিড ঘোষণা করা হবে? আজকে বাংলাদেশের গড় আয়ু হয়েছে 72.3, অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী 2665। আজকে জিডিপি, মাথাপিছু জিডিপি হয়েছে 2784 মার্কিন ডলার। আজকে মাথাপিছু আয় হয়েছে। তাহলে এত উন্নয়ন দিয়ে আমরা করবো কি? যদি এই 26,53,000 বেকার আজকে এই রাজপথে ঘুরতেছে, আজকে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে বলছে আমরা চাকরি চাই না, আমরা চাই সুযোগ। আজকে এমসিকিউ ভরাট করার একটা সুযোগ চাচ্ছে, আজকে পরীক্ষায় বসার একটা সুযোগ চাচ্ছে। এই পরীক্ষায় বসিয়ে আজকে আমরা আমাদের মেধা, যোগ্যতা আর দক্ষতাকে কাজে লাগাতে চাই। আপনারা দেখছেন রেমিটেন্স যোদ্ধারা, এই রেমিটেন্স যোদ্ধারা আমাদের বাংলাদেশে 2024 সালে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইউনাইটেড আরব আমিরাটস থেকে। এই ইউনাইটেড আরব আমিরাটস থেকে কেন যুক্তরাষ্ট্র থেকে নয়? 6-7 বছর নষ্ট হয়ে যায় জীবনে কিভাবে? এই যে করোনার কারণে আমাদের হচ্ছে প্রায় 2.5 বছর নষ্ট হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমাদের জীবন থেকে 2 বছর নষ্ট হয়ে গেছে। নির্বাচন, সেশন জট, এমন নানাবিধ প্রশ্ন ফাঁস, নিয়োগ দুর্নীতি, বাণিজ্য, এবং আপনারা দেখেছেন যে বিসিএস ক্যাডার হয়েছে উইদাউট বিসিএস পরীক্ষা ছাড়া। বিসিএস পরীক্ষা না দিয়ে সে বিসিএস ক্যাডার হয়েছে। গণভবন থেকে চাকরি হতো গণভবন থেকে। প্রত্যেকটা ক্ষেত্রে গোপালগঞ্জ কোটা ছিল, ছাত্রলীগ কোটা ছিল। আমরা সাধারণ প্রার্থীরা